ডোনাল্ড ট্রাম্পকে কেন নয়? ডোনাল্ড ট্রাম্প তো সবকিছুর মাথা। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভাই। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। আর ডোনাল্ড ট্রাম্পকে কেন? নেতানিয়াহু বা মোদিকে কেন নয়? ওরা ও তো হচ্ছে মাথা, লেজ কাইটা কি হবে, মাথা কাটতে হবে। এই কারণে মানে ডোনাল্ড ট্রাম্পকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আপনার কাছে একটা হত্যা করার সুযোগ থাকলে আপনি ইসরায়েলের প্রধানমন্ত্রী না ডোনাল্ড ট্রাম্প না মোদিকে হত্যা করবেন? তিনটার একসাথে করব। তিনটার একসাথে পাই। ধরেন একটা সুযোগ আছে যে একজনকে হত্যা করার মতো, তাহলে আপনি কাকে হত্যা ট্রাম্পকে করবেন? শেষ করে দেবো ইনশাআল্লাহ। ডোনাল্ড ট্রাম্পকে। হ্যাঁ। আচ্ছা, আর ডোনাল্ড ট্রাম্পকে কেন? নেতানিয়াহু বা মোদিকে কেন নয়? ওরা ও তো হচ্ছে মাথা, লেজ কাইটা কি হবে, মাথা কাটতে হবে। এই কারণে মানে ডোনাল্ড ট্রাম্পকে। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ধরেন আপনার কাছে একটা অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে যে কোনো একজনকে হত্যা করতে পারবে, তো আপনি নরেন্দ্র মোদিকে না ডোনাল্ড ট্রাম্পকে না ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যা করবেন? ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবো। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে না করতে হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী ধরেন একটা অস্ত্র আছে এবং একজনকে হত্যা করার সুযোগ আছে, তাই এই সুযোগটা যদি পান তাহলে আপনি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবেন। জি জি। আর নেতানিয়াহুকে কেন নয়? উনি তো উনি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সব ইয়ার হলে মাথা, এই কারণে সবকিছুর গুরি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এই কারণে আগে ট্রাম্পকে। ঠিক আছে ভাই, একজনকে হত্যা করার সুযোগ আছে, তো আপনি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবেন, নরেন্দ্র মোদিকে না ইসরায়েলের প্রধানমন্ত্রীকে? ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভাই। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। তা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কেন? ওই যে আমাদের মুসলমানরা নির্বিচারে হত্যা চালাইছে এখানে। এই কারণে ইসরায়েল। হ্যাঁ। ভাই, আপনি কাকে? ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। আপনিও ইসরায়েলের জি, জি। প্রধানমন্ত্রীকে। ডোনাল্ড ট্রাম্পকে কেন নয়? ডোনাল্ড ট্রাম্প তো সবকিছুর মাথা। ডোনাল্ড ট্রাম্প হইতেছে কন্ট্রোল করতেছে, কিন্তু ইসরায়েলে হইতেছে আপনার ফিলিস্তিনিদের বিরুদ্ধে হ্যাঁ। এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বিচারে হত্যা করতেছে। উনি হচ্ছে সরাসরি করতেছে, এই কারণে। সরাসরি করতেছে। আচ্ছা, আর যদি আপনার কাছে কোনো সুযোগ থাকে, ধরেন যে একটা ভালোবাসার গোলাপ, এটা আপনি কোন দেশের প্রধানমন্ত্রীকে দিবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে না? প্রধান ডক্টর উপদেষ্টা। ইউনূস। আপনি কাকে দিবেন? প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টাকে। ভাই, আপনার কাছে ভালোবাসার একটা গোলাপ আছে, তো বাংলাদেশ বাদে অন্য কোন দেশের প্রধানমন্ত্রীকে দিবেন? অন্য কোন দেশের? জি। ইসলামিক কান্ট্রি না অন ইসলামিক কান্ট্রি? আপনার যাকে ভাল লাগে শাসক হিসেবে। এই মুহূর্তে মাথায় আসছে না। এই মুহূর্তে মাথায় আসছে না। কোন দেশের প্রধানমন্ত্রীকে আপনি দিতে? আপাতত আমার দেশে এই প্রধান উপদেষ্টাকে। আপনার কাছে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো আপনার কাছে একজনকে হত্যা করার সুযোগ থাকবে, তো আপনি আমেরিকার প্রেসিডেন্টকে হত্যা করবেন না নেতানিয়াহুকে না নরেন্দ্র মোদিকে? ওই যে ইয়ার ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী হত্যা করুন, সবার আগে তাকে হত্যা করবেন। হত্যা করুন। আচ্ছা, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কেন না আর নরেন্দ্র মোদিকে কেন? ডোনাল্ড ট্রাম্পও করতে হবে, এটাও খারাপ, এটাও খারাপ। ডোনাল্ড ট্রাম্পও খারাপ। আগে ট্রাম্পেরে মারবো আমি। ট্রাম্পেরও মারতে হবে, এটারে জুতা দিয়ে দিতে হবে আর ওটারে দিতে হবে ডাইরেক্ট ফাঁসি। ধরেন আপনার কাছে একটা অস্ত্র আছে, তাহলে সবার আগে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পেরও করতে হইব, ওটারও করতে হবে, দুটো সমান অধিকার, দুটো একযোগ। দুটা একজোট। আর ধরেন যে একটা আপনার কাছে একটা ভালোবাসার গোলাপ আছে, এই গোলাপটা আপনি কোন দেশের প্রধানমন্ত্রী বা কোন দেশের প্রধানকে দিবেন? এটা দিব হইলো যে ইয়া আমাদের গাজাবাসীরে দিব, তারা খুব কষ্টে আছে। আমাদের গাজাবাসীকে? হ্যাঁ। আচ্ছা, গাজা মানে গাজার যে প্রধান তাকে দিবেন। হ্যাঁ। আচ্ছা, আমরা একটা জরিপ চালাইতেছি, জরিপটা হচ্ছে আপনার কাছে ধরেন যে দোয়া করার সুযোগ আছে, তা আপনি দোয়া করার সুযোগ আছে মন থেকে, হ্যাঁ। বাংলাদেশ ছাড়া কোন দেশের জন্য দোয়া করবেন আপনি? ফিলিস্তিন। ফিলিস্তিনের জন্য। জি। আর বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, এতে আপনি সন্তুষ্ট? বর্তমান শাসন ব্যবস্থা মোটামুটি সন্তুষ্ট বলা যায়, মোটামুটি সন্তুষ্ট। অবজারভেশনে আছি। মাত্র আচ্ছা, তো কয়েক আর মাস হলো। অনেকে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর থাকুক, এতে কি আপনার মতামত? আমি সহমত, আপনি আমি সহমত? চাই দেখতে মানে উনি নতুন 5 একজনকে। বছর থাকুক। হ্যাঁ। আর আপনার কাছে কোন একটা দেশের জন্য দোয়া করার সুযোগ আসলে আপনি কোন দেশের জন্য দোয়া করবেন? সৌদি আরব। সৌদি আরবের জন্য। কোন দেশের কার্যক্রমের উপর ঘৃণা করবেন? ইসরায়েলের সবাই কিনা করে। ইসরায়েলের উপর। আর ফিলিস্তিনিরা নির্যাতিত বা অসহায়, এই মুহূর্তে আপনি ফিলিস্তিনকে কেন দোয়া করতেছেন, মানে মন থেকে দোয়া? ফিলিস্তিনিদের তো মন থেকে দোয়া তো করেই সবাই। মানে ফিলিস্তিনের উপর দোয়া আছে, সৌদি আরবের উপর আছে। ঘৃণা প্রদর্শনের সুযোগ আছে, তো আপনি কোন দেশের প্রধানমন্ত্রী, মানে নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প না নেতানিয়াহু মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী, আপনি কার প্রতি সবচেয়ে বেশি ঘৃণা? কাদের বললেন? বলতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী, আপনার কার প্রতি সবচেয়ে বেশি ঘৃণা? নরেন্দ্র মোদী। কাকা, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার কোন দেশের জন্য মন থেকে সবচেয়ে বেশি দোয়া আপনার? সেটা হলো ফিলিস্তিনের জন্য।
আর ধরেন যে আপনার ঘৃণা অনেক বেশি ঘৃণা হইলো ইসরায়েলের নেতা না আর হলো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের। দুজনের পর ঘৃণা করি। ধরেন আপনার কাছে একটা অস্ত্র আসলো, সবার আগে তখন হলো ইসরায়েলের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী, তারপর নরেন্দ্র মোদীর উপর ঘৃণা আছে আপনার? 100% ওর তো সবার আগে গুলি করে। কারণ ও হলো আমাদের মুসলমান, হ্যাঁ। এদের উপর গুলি নির্যাতন এখনো চলতেছে, এখনো গুলি করতে যারা তাই প্রতিদিন করে 26 জনে মারছে। তাও কি মুসলমান ও কি হিন্দু মুসলমান দেখি দেখি ওরা ফায়ার করছে। Fire. একটা মহিলা মানুষের ওরা মারে নাই, পুরো দেখি দেখি ওরা 26 থেকে 30 জন লোক হত্যা করছে প্রকাশ্য। সেটা হলো হিন্দু উগ্রবাদী। তার মানে আপনার কি এটা মনে হয় যে নরেন্দ্র মোদী দ্বিতীয় ইসরায়েল? ইসরায়েল না, ওই প্রথম ইসরায়েল হারায়, প্রথম ইসরায়েল নরেন্দ্র মোদী। তারপর হলো ইসরায়েল। আপনার কাছে একজনকে হত্যা করার সুযোগ আছে, তা আপনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হত্যা করবেন না ডোনাল্ড ট্রাম্পকে না নরেন্দ্র মোদীকে? আমি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যা করব। মানে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। আর যদি মন থেকে দোয়া করার সুযোগ থাকে, তা আপনি কার জন্য দোয়া করবেন, কোন দেশের জন্য? ফিলিস্তিনের। ফিলিস্তিনের জন্য।